আসসালামু আলাইকুম। এখন দেখব কিভাবে এই বুক কভারটি মকআপ করতে হয়। সো মকআপ করার জন্য আমরা freepik.com থেকে একটা মকআপ অলরেডি নামিয়ে ফেলেছি। এটা সেই মকআপ। সো এই মকআপটাতে আমরা কিভাবে এই পেজে এবং এই পেজে এটা বসাবো সেটা দেখব। এটা করার জন্য আমার এইগুলো সব কলাপস থাকবে এরকম, আপনাকে খুঁজে বের করতে হবে। সো এই লেয়ারগুলো খুললে আমি দেখতে পারবো যে এখানে সব ম্যানুয়ালি সাজানো আছে। আপনি এটা আই অফ করলে দেখতে পারবেন এটা ব্যাক, এটা ফন্ট এবং নিচেরটা অফ করলে স্পাইনটাও দেখা যাবে। তো তিনটা এখানে আছে। তো আমরা প্রথমটাতে ক্লিক করলাম। সো প্রথমটাতে ক্লিক করলে আমার এই পেজটা দেখাচ্ছে। আমি এটাকে কেটে দিচ্ছি, আমি আবার দেখাই। এটা হচ্ছে ব্যাক। তো আমরা যেহেতু ফন্ট করব, সো ফন্টে যাই, ফন্টে গেলাম। এখন এখানে আমাদের এই ডিজাইন অনেকগুলো এখানে দেখাচ্ছে। এইগুলো সবগুলোকে আমি আপাততভাবে ডিলিট করে দিতে পারি, অথবা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে অফ করে রাখতে পারি। দেন নতুন একটা লেয়ার নিয়ে আমি এটাকে একটা সাদা পেজ, অথবা আপনি ফাঁকাও রাখতে পারেন, নো প্রবলেম। সো আমার ডিজাইনটাকে একটা সিলেক্ট এরিয়া দিয়ে, যে রেক্টেঙ্গুলার দিয়ে যতটুকু আপনার ফন্ট আছে ততটুকু সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি কপি, দেন এখানে এসে কন্ট্রোল ভি। সো এটা কন্ট্রোল ভি দিলে দেখেন সুন্দর এটা চলে আসবে। তো আমার এই পেজের নিচে নাম আছে, এগুলো দেখা যাচ্ছে না, আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিব। অনেক সময় ডিজাইন মকআপের সাইজ নিয়েও করতে হয়, কারণ না হলে হয় কি যে মকআপে বসতে চায় না। তো আমি এখানে এটাকে যে জাস্ট এটাকে এই পর্যন্ত রাখলাম। তো আপনি খেয়াল করে দেখবেন যে আমার আসলে সাইজে ম্যাচ করছে না, মানে দুই পাশে ম্যাচ করছে না। তো আমি এই জন্য নতুন একটা লেয়ার নিলাম এবং এখানে একটা হোয়াইট কালার দিয়ে এটার একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, যেহেতু আমার দুই পাশে সাদা আছে কালার। সো এই যে দেখেন এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে ওই স্পাইনের কিছু দাগ আমার চলে আসছে। তো আমি যেটা করব, মূল ছবিটাকে এভাবে সিলেক্ট করে ওই দাগটুকু ডিলিট করে দিব, তাহলে এটা সুন্দর ম্যাচ করে যাবে। এবার কিবোর্ডের কন্ট্রোল এস বাটন প্রেস করলেই আমি দেখতে পারবো যে এটা আমার ওখানে শো করা শুরু করছে। চলেন আমরা একটু চেক করে দেখি। আলহামদুলিল্লাহ, দেখেন এটা খুব সহজে এখানে চলে আসছে। তো আপনার মনে হতে পারে যে ভাই এটা ক্লিয়ার আসছে না কেন, এখানে তো ক্লিয়ার। এটা আসলে মকআপ। সো মকআপের কারণে অনেক সময় লাইটিং ইফেক্টে এটা সমস্যা হতে পারে। তো এগুলো নিয়ে কোনো টেনশন করার কিছু নাই, হেজিটেশন করার কিছু নাই। আমরা পুরোটা সেট আপ করি। আবার এটা নিলাম। সো এই পেজে আসার জন্য আমি জাস্ট এইগুলো সবগুলোকে একসঙ্গে ধরে গ্রুপ করব। দেখেন এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করছে, তো ব্যাকগ্রাউন্ডে আমি হোয়াইট দিয়ে দিচ্ছি আগে থেকেই। সো হোয়াইট দিলাম, আর বাকি যেগুলো আছে এগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে একটা ইয়ের মধ্যে রাখলাম। সো আমার এখন যেটা কাজ হবে সেটা হচ্ছে যে আমি আমার ডিজাইনে চলে যাব। তো এটা আমার লাগবে না আপাতত, এটা কেটে দিচ্ছি। সো এখানে আমার ডিজাইন। তো এবার পরের এই পাশটা নিয়ে আসবো। তো এখানে যেটা লাগতো, এই যে এই জায়গাটায় এখানে একটা ছবি ক্লিপিং মাস্ক করে আপনারা বসায় নেবেন। আপনারা যারা অথর হবেন, বই লেখক, আপনারা চাইলে নিজের ছবিটাও এখানে ইউজ করতে পারেন। তো আমি এটাকে জাস্ট ডিসিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি এই পাশ থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত নিলাম কন্ট্রোল শিফট সি। দেন আমি আবার এখানে সেকেন্ড পার্টে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো যথারীতি এটাও ম্যাচ করছে না, তো আমি এটাকে কি করব, এটাকে ছোট করে দিব। সো এটা ভয়ের কিছু না, ম্যাচ নাও করতে পারে, কারণ এইভাবেই তো ক্লায়েন্ট আসলে মকআপের সাইজে নেবে না। মকআপটা তৈরি করা হচ্ছে যিনি তৈরি করেছেন ওনার সাইজ নিয়ে। দেখেন খুব সহজে এটা চমৎকারভাবে চলে আসলো। আর এটা 1 ইঞ্চি স্পাইনও না, দেখেন একবারে অরিজিনাল কাগজের উপরে মনে হচ্ছে যে এটা বসানো, এরকম একটা ফিল দিচ্ছে এটা। তো স্পাইনটাকে আমরা চেঞ্জ করব। তো স্পাইনটা অনেক চিকন, যে আমাদের স্পাইনটা কাজ করবে না, মানে আমরা যেটা যে স্পাইনটা বানিয়েছি ওটা তো 1 ইঞ্চি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সিমিলার কিছু, এই যে দেখেন খুবই ছোট, লেখাটাকে অফ করে দিচ্ছি। আমাদের স্পাইনটাকে জাস্ট কিছু অংশ কেটে যাবে সম্ভবত, তারপরে ট্রাই করি। এই যে এইটুকু নিলাম, কন্ট্রোল শিফট সি, এখানে আসলাম কন্ট্রোল ভি, এবং কন্ট্রোল ভি দেওয়ার পরে ওই যে বলেছিলাম যে এটা আমাদের অনেক ইয়ে হবে। সো আমরা এটা একেবারে ছোট্ট করে দিলাম এবং এটাকে টেনে এই পর্যন্ত দেখি, তাও লেখা মিস চলে যাচ্ছে। এই যে দেখেন অনেক ছোট আসলে। তারপর আমি এটা এখানে রাখছি। কেন রাখছি বলবো, কারণ আমরা স্পাইনটার কালারটা দেখতে চাই। তো ব্যাকগ্রাউন্ডটাতে আমরা এখানে কালার দিয়ে দিব। তো ব্যাকগ্রাউন্ডটাকে রিসিলেক্ট করে এই যে এই কালারটা আইড অফার দিয়ে দিলাম। সো যদি না হয় নতুন একটা লেয়ার নেবেন, সল্টটা ডিলিট। তো সুন্দর এটা চলে আসছে। এবার কন্ট্রোল এস দিলে আমরা সহজেই আমাদের ডিজাইনের উপরে গেলে দেখেন আমার এই যে সুন্দর এটা রকমারির এবং এটা দেখাচ্ছে। এবং মজার বিষয়, আমার বুকটা মানে বুক কভার ডিজাইনটা এখানে শো করছে। এটার উপরেও দিতে পারবেন। সো আপনাকে এটাকে দিতে গেলে আপনাকে খুঁজতে হবে কোথায় আছে এটা। আমরা এখানে চেক করে দেখি। এই যে এটা এখানে দেখেন বুক কভারের অংশ 4 এর মধ্যে আছে।
এই যে এটা। সো আপনি এখানে ডাবল প্রেস করেন, দেন ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি হোয়াইট করে দেন এবং এই সব লেখাগুলোকে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটার আইটাকে অফ করে দেন। দেন আপনি এই জায়গা থেকে এসে আপনার যে ফন্ট পার্টটুকু আছে সেটা আবার বসাই দেন। আপনি যদি অন্য বুক কভার বানিয়ে থাকেন আপনি সেটাও এখানে আনতে পারেন, নো প্রবলেম। সো আমি জানি যে এটা আমার এটা বড় হয়ে গেছে, সো আমি এটাকে ছোট করে নিলাম। এতটুকুই বেশ ভালো লাগছে, কন্ট্রোল এস দিয়ে দিলাম। দেন ফাইনালি আমি আমার এই পেজের মধ্যে আসলে দেখেন এখানেও আমি এটা দেখতে পাচ্ছি এবং কালারটা এরকম দেখাচ্ছে। অনেকে এটা নিয়ে ভয় করছে, নো প্রবলেম। মকআপ আপনি অন্য নেবেন, অন্য মকআপে হয়তো কালার থাকবে না, এখান থেকেও কালার অ্যাডজাস্টমেন্ট করা যায়। এই যে লাইট অ্যাডজাস্টমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন, এই যে এখান থেকে ব্রাইটনেস করতে পারবেন। তবে আপনারা চেষ্টা এই যে দেখেন আমি এই যে কমাইতে পারছি। তবে এটা না করাই ভালো যতক্ষণ পর্যন্ত না আপনি না জানেন। আসলে কোনো জিনিস না জেনে করাটা আমার কাছে খুব বেশি পছন্দ মনে হয় না, যে আমি জানি না। তারপর আপনারা যতটুকু শিখেছেন ততটুকু দিয়ে ট্রাই করে এই যে অ্যাডজাস্টমেন্টগুলো দেখেন, সুন্দর করে অ্যাডজাস্টমেন্টগুলো করতে পারবেন এই যে এরকমভাবে। সো খুব সহজে এবার কিন্তু আমরা এটার লাইটিংটা দেখতে পাচ্ছি। এই যে খুব সহজে এগুলা সুন্দরভাবে দেখেন, চমৎকারভাবে কালারটা ফুটে উঠেছে, দেখতে বেশ ভালো লাগছে। তো এইভাবে আপনি আপনার ডিজাইনে মকআপ করে ছবিটা ফাইল থেকে সেভ করে আমাদেরকে প্রোভাইড করবেন। এই ছিল মকআপ করার ব্যাপার। এখন যে পরের স্টেপটা দেখাবো যে এইটা দিয়ে কিভাবে আসলে মুভি পোস্টার বানানো যায় সেটা। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বুক কভার এখানে শেষ হলো। বুক কভারের যদি আরও নতুন কিছু আপডেট থাকে সেটা পরবর্তীতে মাস্টার ক্লাসে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন জাস্ট প্রাইমারিলি যতটুকু করা যায় ঠিক ততটুকু দেখানো হলো। তবে আপনারা বাসায় চেষ্টা করার সময় কমপ্লেক্স ডিজাইনগুলো ট্রাই করবেন। এরকম সিম্পল আমি যা দিয়েছি, যেই ফাইল দিয়েছি, এটা কখনোই ট্রাই করার চেষ্টা করবেন না, কারণ এটা তো অলরেডি হয়েই গেছে। নতুন কিছু করার ট্রাই করেন, ক্রিয়েটিভ কিছু বানানোর চিন্তা করেন। সো আপনারা চেষ্টা করলেই পারবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।